আপনার কাছে আমার প্রথম প্রশ্ন সেটি হচ্ছে কখন মানে দি হবে আর কখন দা হবে উচ্চারণের দিক থেকে। যদি পারেন ওই ক্ষেত্রে বলবেন, আর যদি না পারেন তাহলে 5 বলবেন, লজ্জার কিছু নাই। পারেন না, তারপরে নেক্সট ওয়ান আপনার উচ্চারণের দিক থেকে আপনার কখন দা হবে এবং কখন দি হবে উচ্চারণের দিক থেকে। হ্যাঁ, ভাওয়েল কনসোনেন্টের ব্যাপার স্যাপার আছে, বলেন একটু। পারবেন না, তো নেক্সট ওয়ান, অনেক সময় নিছেন। নেক্সট ওয়ান আপনি বলেন, আপনি বসেন, আপনি বলেন তো দেখি উচ্চারণের দিক থেকে। হ্যাঁ, ভুলে গেছেন, ভুলে যাও, ভালো, বসেন বসেন। তারপরে মোল্লা, এটা আমার অনেক ভালো ছাত্র। মোল্লা বলেন, আপনার মধ্যে বসেন। তারপরে আবার বলেন কত কি। আচ্ছা, কি হয়েছে? আচ্ছা, যদি ভাওয়েল থাকে ওই ক্ষেত্রে দি উচ্চারণ হবে, আর কনসোনেন্ট থাকলে দা। বসেন, এবার আপনি বলেন। এখন ও যা বলছে এটা কি সঠিক হয়েছে? বাহ, বসেন বসেন। এটা হচ্ছে আমার 10ম শ্রেণীর স্টুডেন্ট এরা, ঠিক আছে? যাক, ভালোই পারে, ওরা ভুলে গেছে, ওরা ভুলে যায় মাঝে মাঝে। দেখ, অনেক ভালো স্টুডেন্ট আপনারা। এটা কিন্তু অনেকে পারে না, এটা জিনিস আপনার যারা মাস্টার্স পাস এরাও জানে না, অনেকেই আছে এরকম, ঠিক আছে? দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু। ওকে, ধন্যবাদ সবাইকে।